ভিউয়ার্স, আপনারা যদি চুয়াডাঙ্গা থেকেও ভাই ভাই ফুচকা হাউজের ফুচকা না খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবন ব্যর্থ। আমি এখন চুয়াডাঙ্গা ভাই ভাই ফুচকা হাউজের সামনে। এই জনপ্রিয় ফুচকা হাউসটি অবস্থিত চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে। চুয়াডাঙ্গার বড় বাজার থেকে মাত্র ৫ টাকা ভাড়া। সবচেয়ে মজার ব্যাপার, এই কবরী রোডের নামকরণ করা হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা কবরী ম্যামের নামে। ১৯৬৯ সালে ক খ গ ঘ ইঙ্গ সিনেমার জন্য নায়ক রাজ রাজ্জাক, কবরী ম্যাম এবং আরও অনেকে এখানকার শেতাব মঞ্জিলে ১ মাস ছিলেন। শত শত মানুষ কবরী ম্যামকে দেখার জন্য ভিড় করত। তাই ১৯৭০ সালে তিনার সেই সিনেমা মুক্তির পর এই রোডের নাম দেওয়া হয় কবরী রোড। যাই, বহুবার এখানে এসেছি, কিন্তু আজকের বাজে অভিজ্ঞতা ও এখানকার ফুড রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকগুলো খাবার ট্রাই করব বলে সিদ্ধান্ত নিলাম। টেবিল চয়েস করে নিলাম একবারে মাঝখানে, এখান থেকে যেন সব কিছু দেখা যায়। আমরা বসবো। তারপর শুরু হলো আসল কাহিনী। একটা স্টাফ এর কথা এবং ব্যবহার আমার খুবই খারাপ লেগেছিল। আর আরও খারাপ লেগেছিল এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের এই বিষয়ে এগিয়ে না আসার জন্য। আমি এটুকু বুঝেছিলাম কাস্টমারদের হয়রানিতে এদের ম্যানেজমেন্টের কোনো যাই আসে না। এই ছেলেটা না, তাকে আমি দেখাতে চাই না। নিয়মিত যে ভাইয়ের কাছে অর্ডার করতাম সে ওই ছেলের হয়ে আমাদের কাছে ক্ষমা চেয়েছিল, শুধুমাত্র নিজ জেলার ফুড প্লেস, তাই আমি এটার কোনো সিন ক্রিয়েট করিনি। কিন্তু যারা ম্যানেজমেন্টে ছিলেন তাদের জানাচ্ছি স্টাফদের স্বভাব বদলাতে হবে এবং কোনো কিছু ঘটলে তারা যেন বিষয়টা দেখে, না হলে ব্যাপারটা সত্যিই দুঃখজনক। যাই হোক, আমি এখন মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছি। অনেক কিছু অর্ডার করব, ৪-৫টা আইটেম, ৫-৬টা আইটেম। এর মধ্যে থেকে আপনাদেরকে রিভিউ দিব কোনটা খেতে কেমন, এবং আমি মার্কিং করব প্রত্যেকটা খাবারের। তো আমি ডাকবো ভাইয়া। আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম: দই ফুচকা, নর্মাল ফুচকা, সাব স্যান্ডউইচ, বেকড পাস্তা, পিৎজা এবং নাচোস। লাল গেঞ্জি পরা ভাইয়ের কাছে আমরা আগে অর্ডার করতাম, যার ব্যবহার অত্যন্ত ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তখন ছিলেন না। আমাদের খাবারগুলো সব উনিই নিয়ে এসেছিলেন পরে। পিৎজা, দই ফুচকা, চিকেন নাচোস, সাব স্যান্ডউইচ, নর্মাল ফুচকা, সব খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার, এখানকার খাবারের মান অনুযায়ী দাম কিন্তু কম। আমার আরশি খাবার খাওয়ার আগেই ২ বাটি টক খেয়ে নিয়েছিল। খাবারগুলো সামনে ভালো করে সাজিয়ে নিয়ে আমি ট্রাই করা শুরু করলাম। সেই সকালে খেয়েছি, অল্প একটু খাওয়ার জন্য প্লেট খালি রেখেছি। প্রথমে আমি নর্মাল ফুচকা ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে আমার জীবনে খাওয়া সবচেয়ে বেস্ট ফুচকা, যার টকটা কিন্তু অসাধারণ। তবে আগের টকটা আমার কাছে আরও ভালো লাগতো। এই নর্মাল ফুচকাকে আমি 10-এর ভিতর 8 দিলাম। আগের টকটা থাকলে 10-এর ভিতর 10ই দিতাম। একেবারে মন খুশি হয়ে যাওয়ার মতো ফুচকা। তারপর ট্রাই করলাম নাচোস। নাচোসের পাঁপড়টা আরেকটু ভালো তেল, মানে টাটকা তেলে ভাজলে আরও ভালো হতো। আমি নাচোসে 10-এ 6 দিলাম। ম্যায়োনেজের মিষ্টিটা আর একটু কম দিলে ভালো হতো। এখানকার বেকড পাস্তাটা আমি প্রথমবার ট্রাই করতে যাচ্ছিলাম, এজন্য অনেক বেশি এক্সাইটেডও ছিলাম। মুখে দেওয়ার পর মনে হলো আমার আজকের টাকাটা উসুল হয়ে গেল ভাই। প্রচুর চিজি ছিল এটা। আমি 10-এর ভিতর 8.5 দিলাম। 200 টাকার এই 1 বাটি পাস্তা আমার মতো খাদক হলে দুজন খুব সহজেই খেতে পারবেন। জীবনে খাওয়া ছাড়া আর কি আছে? খাওয়ার থেকে শান্তি পৃথিবীতে আর কোনো কিছুই নাই, ট্রাস্ট মি। এখন আমি সাব স্যান্ডউইচ ট্রাই করব, যেটা আমি 10-এ 6 দিলাম। 130 টাকা অনুযায়ী এটাও কিন্তু দারুণ ছিল। এটাও আপনারা দুজনে খেতে পারবেন। ভাই, দই ফুচকাটা আমার কাছে ছিল একটা আনএক্সপেক্টেড বিষয়। এতদিন যে দই ফুচকাটা আমি খেয়ে এসেছি এখানে, এটা মোটেও সেটা ছিল না। উপরের ভুজিয়াটাও নাকি ওদের কাছে ফুরিয়ে গিয়েছিল। হতাশজনক ব্যাপার। আজকে আমি এটার মার্ক দেব 10-এ 5.5। এবার মাত্র 200 টাকার চিকেন চিজ পিৎজা, যার উপরে আপনাকে দেয়া হবে 1 সমুদ্র চিজ এবং মেয়োনেজ, যেটা অনেক মিষ্টি এবং মিষ্টি লাভারদের জন্য হাই লেভেলের সুস্বাদু খাবার। 10-এ 7 দিলাম। মিষ্টিটা আর একটু কমাইতে হবে, তাহলে কিন্তু এর মজা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটাও আপনারা 2 স্লাইস করে 4 জন ইজিলি খেতে পারবেন এবং টাকাটা উসুল হয়ে যাবে।
সব কিছু ট্রাই করার পর আমি বেক্স পাস্তাটা খাওয়া শুরু করলাম, যেটা আমার কাছে অনেক মজা লেগেছিল। বাচ্চারা বলছিল পাস্তাটা আবার অর্ডার দিতে। ভাই, যতই মিষ্টি খাই আমার কাছে ঝালের উপরে কিচ্ছু নাই। আবারও সেই নর্মাল ফুচকা আর টপাটপ মুখে ভরা। ফুচকা মানেই তো মেয়েদের দুর্বলতা, তাই না? তবে এই ফুচকা হাউজে শুধু মেয়েরাই কিন্তু আসে না, ছেলেরাও এই লোভনীয় ফুচকা খেতে আসে। আমরা 6 জন খাওয়ার পরেও আরও 2 জনের খাবার কিছু এক্সট্রা বেঁচে গিয়েছিল। 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস এবং এতগুলো খাবার মিলে আমাদের বিল হয়েছিল মাত্র 1160 টাকা। আপনারা 7 থেকে 8 জন 1100 থেকে 1200 টাকার ভিতর বিল শেয়ার করে ইজিলি খেতে পারবেন। তারপর বিল পে করে আমরা আচার নিলাম। এই আচারটা বেস্ট। সবশেষে একটা কথা বলবো, দাম এবং মান অনুযায়ী খাবারগুলো বেশ মজার, যা আপনারা ট্রাই করতে পারেন। এবং কর্তৃপক্ষকে বলবো আমার অভিযোগগুলোর প্রতি তৎপর হন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, এবং সবসময় আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এভাবেই হাসি খুশি হয়ে সারা জীবনটা পার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।